হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জঙ্গে জামালের দিনে আল্লাহ রাসূলের একটা কথা আমার বড় উপকার করেছে। আল্লাহ রাসূলের কাছে একটা বাণী আমি শুনেছিলাম, যেই বাণী জঙ্গে জামালের দিনে আমি আবু বকরকে উপকারের দিকে আপনার ধাবিত করেছে। সেটা হলো এই, জঙ্গে জামালে আমিও জেহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, যুদ্ধে অংশগ্রহণ করব, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জঙ্গে জামালের বিশদ ঘটনা আছে, সেই দিকে আমি যাব না, যদি আপনাদেরকে কিছুটা বিষয়ে আপনার অবগত করা উচিত ছিল। সময় সংক্ষেপের কারণে আমি সেই দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি না। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জঙ্গে জামালে অংশগ্রহণের জন্য আমি আবু বকর প্রস্তুতি নিয়েছিলাম, অস্ত্র হাতে নিয়েছিলাম, জঙ্গে জামালে অংশগ্রহণ করব, কিন্তু আল্লাহর নবীর একটা কথা আমার স্মরণ হয়ে গিয়েছিল। কোনো একজন লোক আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন্না আহলাল ফারস ক্বাদ মাল্লাকু আলাইহিম বিইতাকিসরি, অর্থাৎ ফারসের সম্রাট কিসরা তার মসনদে তার তনায়া বা তার মেয়েকে, তার কন্যাকে বাদশাহ হিসেবে মনোনীত করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমারহুম ইমরাতান, যেই সমাজের, যেই কওমের, যে রাষ্ট্রের, যেই জাতির নেতৃত্ব কর্তৃত্ব কোনো মহিলা থাকে, কোনো নারী থাকে, সেই জাতি কখনো উন্নতি সফলতা সাধন করতে পারে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই বুখারী শরীফের ৪৮৩ নম্বর হাদিস আমাদেরকে স্মরণ করে দেয়, আল্লাহ পাকের কোরআনে স্পষ্ট রয়েছেন যে নারী নেতৃত্ব হারাম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী নেতৃত্ব হারাম। এবং বুখারী শরীফের ৪০৮৩ নম্বর হাদিস স্পষ্ট আমাদেরকে জানান দেয় নারীর নেতৃত্ব কর্তৃত্ব হারাম। আর দরিল্লান তিরমিজি শরীফের ২২৬৬ নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা আমরুকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াকুম সুমাহাকুম ওয়া আমরুকুম শুরা বাইনাকুম ফাযাহারাল আরদু খায়রুকুম মিন বাতনিহা ওয়া ইযা কানা আমরুকুম শুরাকুম ওয়া আগনিয়াকুম বুখলাকুম ওয়া আমরুকুম ইলা নিসাকুম ফাবাতনাল আরদু খায়রুকুম মিন যাহরিহা। আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যখন কোনো সমাজের, কোনো রাষ্ট্রের নেতৃত্বে কোনো এরকম করে আপনার ধর্মীয়পনা, ইসলাম মানা, অর্থাৎ বুজুর্গ লোকরা যখন যাবে এবং সমাজের ধনীরা যখন দানশীল হবে, আল্লাহর নবীর থেকে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, তোমাদের বিষয়াদি যখন পরামর্শের ভিত্তিতে কোনো কাজ সম্পন্ন করা হবে, তখন তোমরা তোমাদের আপনার এই জমিনের উপরিভাগ তোমাদের জন্য যেরকম উত্তম, এই জমিনের ভূগর্ভস্থ বা জমিনের ভূমিতল তোমাদের জন্য উত্তম। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যদি কোনো সমাজের, কোনো রাষ্ট্রের নেতৃত্বে সর্বোত্তম লোকেরা থাকে এবং সমাজের ধনীরা যদি দানশীল হয় এবং সমাজে কোনো কাজ যদি পরামর্শের ভিত্তিতে সম্পাদন করা হয়, তাহলে সেই সমাজে বসবাস করা মুসলমানদের জন্য, নাগরিকদের জন্য যেরকম উত্তম হয়, বিশৃঙ্খলাহীন শৃঙ্খলাপূর্ণ সমাজ যেরকম প্রতিষ্ঠিত হয়, এই শৃঙ্খলাপূর্ণ সমাজে বসবাসকারীরা যখন ইন্তেকালের মাধ্যমে কবরের জিন্দেগিতে, অর্থাৎ জমিনের ভেতরে কবরে চলে যাবে, এই কবরের ভূগর্ভস্থ স্থল কবরও তার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ, বাড়ি কি বলবেন ভাই নাকি? এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম ওয়া ইযা কানা আমরুকুম শুরাকুম ওয়া আগনিয়াকুম বুখলাকুম, যখন তোমাদের কোনো সমাজের, কোনো রাষ্ট্রের নেতৃত্বে মন্দ লোকেরা যাবে এবং সমাজের ধনীরা যখন বখিল কৃপণ হবে এবং সমাজের নেতৃত্ব কর্তৃত্ব যখন নারীকে নির্বাচন করবে, নারীরা যখন সমাজের নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে থাকবে, তখন আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মিন যাহরিহা, তখন তোমাদের উপরে থাকার চেয়ে, তখন তোমাদের জমিনের উপর, এর থেকে তোমাদের জমিনের ভূগর্ভস্থ তো ভালো, অর্থাৎ তোমাদের জমিনের উপরে বসবাস করার চাইতে তোমাদের মরে যাওয়া ভালো। নাউজুবিল্লাহ। মুমিনদের বেঁচে থাকার চাইতে নারী নেতৃত্বকে সমর্থন দিয়ে বাস্তবায়ন করে
জমিনের ওপরে বসবাস করা বেঁচে থাকার চাইতে আল্লাহর নবী বলেন, ও মুমিন উম্মত, তোমার মরে যাওয়া ভালো, তবে নারী নেতৃত্বকে স্বীকার করা ভালো না। ভাই মন খারাপ করলেন? রাজনৈতিক কোনো বিষয় হাদিস আপনাদেরকে জানাই দিচ্ছি। তিরমিজি শরীফের 2266 নম্বর হাদিস, বুখারী শরীফ 4083 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট উল্লেখ করেছেন, যেটা নারী সংস্কার কমিশন যে সুপারিশনামা আবার প্রধান উপদেষ্টার কাছে এরকম করে আপনার অর্পণ করেছেন। 2, ইউরোপীয় ইউনিয়ন যারা নারী অধিকার আন্দোলন করতেছেন, ইউরোপীয় ইউনিয়ন যারা নারী অধিকার আন্দোলন করতেছেন, এরাও মৌলিক দায়িত্বে নারীদেরকে এরা পছন্দ করে না। মৌলিক দায়িত্বে নারীরা নেতৃত্ব দেখ, কর্তৃত্ব দেখ, এরাও ইউরোপিয়ান ইউনিয়ন বা পাশ্চাত্য সংস্কৃতি এরা কি পছন্দ করে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো হিলারি ক্লিন্টনের নির্বাচন এবং গত ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে। আপনারা জেনেছেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে তার বিরোধী পক্ষ একজন মহিলা, সেও যদি ভোটের ক্ষেত্রে এগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে প্রেসিডেন্ট নির্বাচন কেউ আপনার আমেরিকার জনগণরা করেনি। তারা নারীকে ওই লিড দেখ, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, বসেন, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, এরা আমেরিকার জনগণ পছন্দ করে না, পাশ্চাত্য সংস্কৃতি পছন্দ করে না। যেই পাশ্চাত্য আপনার লোকেরা, যে ইউরোপিয়ানরা, যে আমেরিকানরা সারা দিন, সারা বছর, সারা মাসে, সারা সপ্তাহে নারী নেতৃত্বে, নারী আন্দোলনের এরকম করে নারী অধিকার আন্দোলন করে থাকে, এরাও নারী নেতৃত্ব পছন্দ করে না। আর আমরা কত বড় আহাম্মক, আমরা কত বড় জাহিলিয়ত, যে নারী নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক যেটা হারাম ঘোষণা করেছেন, রাসূল যেটা বলেছেন যেখানে কোনো সফলতা নাই, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। আল্লাহ পাক হেফাজত করুক, আমিন পড়ছি। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, 2, নারী সংস্কার কমিশন তাদের সুপারিশপত্র উল্লেখ করেছেন যে অভিন্ন পারিবারিক আইন সম্পর্কে ইসলাম অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে। অভিন্ন পারিবারিক আইন সম্পর্কে ইসলাম কি বলে? এই অভিন্ন পারিবারিক আইনের ক্ষেত্রে নারী সংস্কার কমিশন তেনারা উল্লেখ করেছেন যে বিবাহের ক্ষেত্রে নারী তার নিজের সিদ্ধান্ত নিজে নিবে। নাউজুবিল্লাহ। আরে ভাই, কি নাউজুবিল্লাহ বলতে কষ্ট হয়? বিবাহের ক্ষেত্রে নারী তার নিজের সিদ্ধান্ত নিজে নিবে। ইসলাম কি বলে? ইসলাম বলে বিবাহের ক্ষেত্রে অলির মতামত, অলির অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ইসলাম বলে তার অনুমতি, আপনার অলি বা অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক। আর বর্তমান নারী সংস্কার কমিশন তেনারা সুপারিশ করেছেন যে হলো নারী বিবাহের ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নিজে নেবে। তাই ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক কিনা? কি বলেন, সাংঘর্ষিক কিনা? তার আপনারা কোনটা মানবেন? আল্লাহর বিধান মানবেন নাকি বর্তমান সময় নারী সংস্কার কমিশনের কথা মানবেন? সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আসুন আমরা কোরআন থেকে জেনে নেই। সূরাতুল বাকারা 232 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না ইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইদা তারাদা বাইনাকুম বিল মা'রুফ। সূরা বাকারার 32 নম্বর আয়াতের বঙ্গানুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ বাসায় গিয়ে দেখবেন। বলার সময় সম্পূর্ণ আমাকে যেতে হবে অনেক দূর। অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বৈধ নয়। দলিল সুনানে আবু দাউদের 2079 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه نكحت بغير ابن موالها فنكاحها باطل 3 مرات فإن دخل بها المهر لما بما عصبت منها فإن تشاجروا فالسلطان ولي من لا وليه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে আবু দাউদের 2079 নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যে বিবাহের ক্ষেত্রে ওলির অনুমতি নেওয়া হয়নি, ফান নিকাহুহা বাতিল, ওই বিবাহ গ্রহণযোগ্য হবে না, বৈধ হবে না, ওই বিবাহ বাতিল। যেই বিবাহের মধ্যে অভিভাবকের অনুমতি, বলেন, অভিভাবকের অনুমতি থাকে না, সেই বিবাহ বৈধ হয় না। অর্থাৎ অভিভাবক কাকে বলে? বিবাহের ক্ষেত্রে মেয়ের অভিভাবক হচ্ছে তার পিতা,
পিতা না থাকলে দাদা, দাদা না থাকলে ভাই, ভাই না থাকলে চাচা। আর যদি চাচাও না থাকে, পিতাও না থাকে, দাদাও না থাকে, ভাইও না থাকে, তার অভিভাবক হচ্ছে আপনার সেই সমাজের, সেই রাষ্ট্রের সরকার প্রধান। আল্লাহ নবী বলেন ফাসসুলতানু, সুলতান বা হচ্ছে সরকার হচ্ছে তার অভিভাবক। মাল্লা ওয়ালিয়ুহু, যার কোনো অভিভাবক নাই তার অভিভাবক হচ্ছে সরকার প্রধান। সরকার প্রধান সিদ্ধান্ত নিয়ে তার বিবাহের ব্যবস্থা করবে। তাহলে এ হাদিস প্রমাণ করে বিবাহের ক্ষেত্রে অভিভাবকের অপনিয়ন ব্যতীত, অলির অনুমতি ব্যতীত বিবাহ বৈধ নয়। অথচ নারী সংস্কার কমিশন তেনারা সুপারিশ করেছেন যে আপনার অভিন্ন পারিবারিক আইন আপনার প্রণয়ন করতে হবে, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে মেয়ে নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। শুনুন, ইসলামের মধ্যে উল্লেখ রয়েছে নারীকে একবারে মাইনাস করে দেওয়া হয়নি, নারীর অনুমতিরও প্রয়োজন আছে। নারীর অনুমতি ব্যতীত, তার মেয়ের অনুমতি ব্যতীত আপনার বিবাহের আয়োজনও করা উচিত নয়। ইসলাম এটাও দিয়েছেন, বিবাহের ক্ষেত্রে আপনার পিতা মেয়ের অনুমতি নেবেন, মা তোমার বিবাহের ব্যবস্থা করতে চাই, মেয়ে তার সম্মতি জানাবেন। যদি কোনো কথা না বলে, আল্লাহ নবী বলেন চুপ থাকে, ক্বালু নাআম, এটাও তার অনুমতি দেওয়ার মধ্যে গণ্য হবে। তবে যেই মেয়ের বিবাহ হয়েছে একবার, দ্বিতীয়বার সে প্রাপ্তবয়স্ক মেয়ে, সে নিজের বিবাহের ক্ষেত্রে সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। ইসলাম এতটুকুন তাকে অধিকার দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে নারী কমিশনের যেই সুপারিশ, নারী কমিশন, নারী সংস্কার কমিশনের যেই দাবি, পুরোপুরি ইসলাম সমর্থন করে না। ইসলামের সাথে সাংঘর্ষিক বিদায় কোনো মুমিন মুসলমান এটা গ্রহণ করতে পারে না, মেনে নিতে। সম্মানিত সুপ্রিয়বস্তুতি, 3 নম্বরে আসেন নারী সংস্কার কমিশন অভিন্ন পারিবারিক আইনের সুপারিশে বলা হচ্ছে তালাকে নারী পুরুষ সমান অধিকার রাখে। তালাকে নারী পুরুষ সমান অধিকার রাখে। কথাও কি আপনারা বুঝতে পারতেছেন?